নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। গত 10 বছরের সাক্ষাৎ হয়েছে 17 বার। শেষ হতে পারে তবে কি ইউক্রেন যুদ্ধ? প্রধানমন্ত্রী মোদী দিলেন বড় ইঙ্গিত। পুতিনের দেশে বসে পুতিনকে কি পরামর্শ দিলেন নরেন্দ্র মোদী? তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়ায় গেলেন নরেন্দ্র মোদী। আরো গুরুত্বপূর্ণ এই সফর, কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই মোদীর প্রথম রাশিয়া সফর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে বারবার ভারত গুরুত্ব দিয়েছে কূটনৈতিক আলোচনার উপর। কোনোদিনই রাশিয়ার বিপক্ষে কথা বলেনি ভারত, আমরা জানি। আর আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। এর আগে বহুবারই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যুদ্ধ নয়, আলোচনার টেবিলেই সমাধান করা উচিত রাশিয়া ইউক্রেন সংঘাতের। এবার আর দূর থেকে নয়, একেবারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চোখে চোখ রেখে সরাসরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ কোনো সমাধান নয়, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত ভারত, জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন যে এই সংঘাতের যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যাবে না, আলোচনা ও কূটনীতি একমাত্র পথ। এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত ভারত, জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে যুদ্ধ হোক বা সংঘাত হোক বা সন্ত্রাসবাদী হামলা হোক, প্রাণহানি হলে মানবতায় বিশ্বাসী প্রত্যেকেই ব্যথিত হয়। কিন্তু যখন নিরপরাধ শিশুদের হত্যা করা হয়, যখন আমরা দেখি নিষ্পাপ শিশুদের মৃত্যু, তখন তার হৃদয় ভেঙে দেয়। সেই বেদনা অপরিসীম। তিনি আরো বলেন, শান্তি ফেরাতে ভারত সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত। আমি আপনাকে এবং গোটা বিশ্বকে আশ্বস্ত করতে চাই, ভারত শান্তির সবসময় পক্ষে থাকবে। গতকাল আমার বন্ধু পুতিনের মুখে শান্তির কথা শুনে আমি আশাবাদী। সাংবাদিক বন্ধুদের আমি বলতে চাই, এটা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরো বলেন যে আমরা ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা খোলা মনে আলোচনা করতে পেরেছি এবং আমরা অত্যন্ত সম্মানের সাথে যুদ্ধের বিষয়ে একে অপরের চিন্তাভাবনা শুনেছি বলে আমি আনন্দিত। শুধু তাই নয়, ইউক্রেনের রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করছেন যে ভারতীয়রা, তাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্যও রাশিয়াকে রাজি করিয়েছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবারের দ্বিপাক্ষিক বৈঠকের আগে সোমবার এক ব্যক্তিগত নৈশভোজে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই তিনি রুশ প্রেসিডেন্টের কাছে এই বিষয়টি তুলেছিলেন। সাম্প্রতিক কয়েক মাসে বেশ কয়েকজন ভারতীয়কে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে জোর করে রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে বাধ্য করার ঘটনা সামনে এসেছে। আর আমরা জানি যে এর পিছনেও প্রতারণা চক্রেরও খবর পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত এভাবে প্রতারিত হওয়া 4 ভারতীয়র মৃত্যু হয়েছে। 10 জন দেশে ফিরে এসেছেন, তবে তারপরও প্রায় 35 থেকে 40 জন ভারতীয় রাশিয়ায় আটকে আছে বলে অনুমান। এই ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সরকারের সাহায্য চেয়েছিলেন, আমরা জানি। এই বিষয়ে নয়াদিল্লির উদ্বেগের প্রেক্ষিতে তাদের দেশে ফিরিয়ে দিতে রাজি হয়েছে রাশিয়া, এমনটাই শোনা যাচ্ছে। ফলে এই দ্বিপাক্ষিক বৈঠকের পর জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।